জুলাই গণহত্যার মামলায় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার হবে। শনিবার ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। এদিনের কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের অর্থাৎ বিটিভি মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক এক আলোচনা সভায় মোহাম্মদ তাজুল ইসলাম এই কথা জানান। এদিকে গত ২০ মে ট্রাইব্যুনাল ১-এর বিচার কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পোস্টে চিফ প্রসিকিউটর লিখেছিলেন, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ড পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে। তো দর্শক, আমি এই মুহূর্তে আছি ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে থেকেই। আমি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আজকে টেলিভিশনের মাধ্যমে বিটিভি চ্যানেলের মাধ্যমে মূলত সরাসরি দেখা যাবে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতির যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রম কিন্তু আজকে সরাসরি দেখা যাবে এমনটি কিন্তু জানা গেছে। জুলাই গণহত্যার মামলায় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার হবে। শনিবার ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। এদিনের কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের বিটিভি মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, আপনারা জানেন যে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে তিনি ভারতে পালিয়ে যান। এরপর তার বিচার কার্যক্রম তেমন একটা দেখা যায় না, কিন্তু আজকে তার যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রম টেলিভিশনের পর্দায় কিন্তু দেখা যাবে এমনটি কিন্তু জানা গেছে। লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক প্রধান ফটক বা প্রবেশপথ, এখান থেকে সরাসরি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি।